জীবনটা বড়ই অদ্ভুত। যেই মানুষটার হাত ধরে সংসারে আসা, যেই মানুষটার জন্য সংসারের প্রতিটা কাজ করা, ভালো লাগা, ভালোবাসা দিয়ে সংসার তৈরি করা, হঠাৎ করে যদি এরকম শোনা যায় যে সেই মানুষটাই তোমাকে বলছে যে তুমি কোনো কাজ করতে পারছো না, তো নতুন কাউকে আনতে হবে, বলো তো কতটা কষ্ট লাগে সেই কথাগুলো শুনলে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা নিজেরাই শুনে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো, এদিকে বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে। আর আজকে না চা বানাইনি, কারণ অনেকটা সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছিলো, তো ও আর চা খেয়ে বেরোয়নি বলে চাটা বানানো হয়নি। তো এই যে দুধ জাল দিয়ে নিয়েছি, এদিকে ছেলে মেয়েকে দিয়ে দেবো এদিকে দুধ, আর মেয়েরটা একটু হরলিক্স মিশিয়ে দেবো। তো জানো তো, সকালটা ভেবেছিলাম ভালোভাবেই শুরু করব, তো সকাল থেকে ফুল এনার্জি নিয়ে খুব ভালোভাবে সংসারের কাজবাজগুলো করতে শুরু করেছিলাম। হঠাৎ করে তোমাদের দাদাভাই এমন এমন কথা বললো, যেই কথাগুলো শুনে কিন্তু আমার বেশ খানিকটা খারাপ লাগলো আর মনটাও ভেঙে গেল। তো সকাল সকাল ওই যে ওদেরকে দুধ টুধ দিয়ে তারপরে আমি না স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে তারপরে চলে এসেছি একদম উপরের ঘরে পরিষ্কার করতে। আর এই যে বিছনার চাদরটা, এটা আগের দিনকেই যেহেতু পেতেছিলাম, সেই জন্য আজকে আর চেঞ্জ করলাম না, এটা ঝেড়ে নেব। আর এই যে জানলাগুলো তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, বেশ কিছুদিন আগে আমার ব্লগে তোমরা দেখতে পেয়েছো এই জানলাগুলো ছিল না, তবে পুজোর মধ্যেই কিন্তু আমি ব্যস্ততার মধ্যে দিয়েই জানলা দুটো লাগিয়ে নিয়েছি। বাড়িতে কিন্তু অনেক রকমের কাজ থাকে, এই যে যেমন এখনও রং করা বাকি আছে, রং না করলে কিন্তু ঘরটা দেখতেও বেশি সুন্দর লাগে না। তবে কিছু করার নেই, আস্তে আস্তেই সমস্ত কিছু করা হবে, যেহেতু এত বড় একটা বাড়ি আস্তে আস্তে তৈরি না করলে একবারে সমস্ত কিছু করা সম্ভব না। তো যাই হোক, এই দেখো বিছনার চাদরটা কিন্তু ভালো করে আমি সকাল সকালই ঝেড়ে পুছে নিলাম। আর ওদিকে সকালবেলাতে আজকে কি বানিয়েছি জানো? আজকেও বানিয়েছিলাম চিড়ের পোলাও, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু ওই যে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছিলাম খেতে, তাড়াহুড়োর মধ্যে দিয়ে ভাবলাম যে পরেই ব্লগটা স্টার্ট করি, সেই জন্য এই যে একবারে স্নান টান করে তারপরে চলে এসেছিলাম উপরের ঘরে। আর এই শীতের সময় দেখতে দেখতেই না বেলাটা চলে যায়, মানে 12টা বাজা মানেই ওই কখন 2টো 3টে বেজে যাবে সেটা বুঝতেও পারবো না। আর আমাদের খেতে খেতে তো প্রায় 4টে সাড়ে 4টে এরকম বেজে যেত। তবে এখন আর 4টে সাড়ে 4টে বাজে না, এখন যেহেতু শীতের বেলা ওই 3টে কি সাড়ে 3টে এই লাস্ট, এর মধ্যেই কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে বেশ কয়েকজন লোক, ওদিকে ভাসুরের ছেলে মেয়ে রয়েছে, শ্বশুরমশাই রয়েছে, তো সবার জন্যই তো রান্নাবান্না করতে হয়, কম বেশি তাড়াহুড়ো করে একটু রান্নাবান্নাগুলো করেই নিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো যে বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দিলাম। আগের দিনকে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করেছিলাম, তবে এই শীতের সময় না রোজ রোজ কাচা ধোয়া করতে একদমই ভালো লাগে না। তবে যেদিন যেদিন ইচ্ছা হয় সেদিন একবারে কেচে দিই বেশ কটা করে, আবার 2 দিন পরে কাচা ধোয়া করি, কারণ নয়তো ঠান্ডা লেগে যাবে। আর আমার যেহেতু পায়ের সমস্যা, একটু থেকে একটু ঠান্ডা লাগলেই বা বেশি হাঁটাচলা করলে তখন কিন্তু পা নিয়ে আমার অনেক ভোগান্তি হয়। ভোগান্তি হলে দেখার তো কেউ নেই, নিজেরটা নিজেকেই ভুগতে হবে, সেই জন্যই রয়ে সয়ে সমস্ত কাজবাজগুলো আমি করে নিই। আর হয়তো অনেকেরই আমার ব্লগটার মধ্যে অনেক কিছু মানানসই লাগে না বা ভালো লাগে না আমার কথাবার্তা, তবে আমি যেমন আমি তেমনভাবেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করি। হয়তো আমি অনেক স্পিডে কথা বলি, হ্যাঁ এরকম স্পিডে কথা বলা নিয়ে কিন্তু আমি অনেকের কাছে অনেক কথা শুনেছি যে তুমি কি একটু আস্তে ধীরে কথা বলতে পারো না? কি করবো বলো, আস্তে ধীরে তো অবশ্যই কথা বলতে পারি, তবে এই যে স্পিডে কথা বলি না, এটা না আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনার চাদরটাও গোছানো হয়ে গেছে, পুরো বিছনাটা গোছানো হয়ে গেছে। আর এদিকে মৌসুমি গেছিলো বাজারে, সেই জন্য তোমাদের দাদাভাই ওকে দিয়েই পাঠিয়ে দিয়েছে বাজার। আর আজকে বেশ কিছু বাজার পাঠিয়েছে, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে মৌসুমি এসেছিলো আমার সাথে কথা বলতে, তা আমি বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দে, ও ক্যামেরাটা ধরে দিয়েছিল, আর আমি এই যে আমার মতো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকেও কিন্তু আমাদের আরেকটা ঘর আছে, যেটা ঠাকুর ঘর, তো সেই ঘরটাতেও আর কি যে ঝাড় দিয়ে এসেছি, তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এই যে উপরের ঘরটা গোছাচ্ছিলাম, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম। সংসারের জন্য যত পরিশ্রমই করি না কেন, যত কাজই করি না কেন, তবু ওই একই কথা শুনতে হয়, কিছু করি না, কিছু পারি না, এই একঘেয়ে কথা, যে কাজ করতে পারো না তো কী করো, এইসব কথাবার্তা শুনতে না একদমই ভালো লাগে না। কারণ সারাদিন ধরে যেই পরিশ্রম করি সংসারের জন্য, সেটা কারোর চোখে লাগে না। যখনই দেখবে একটু কাজ পড়ে আছে, তখনই না কত কথা যে শুনতে হয় তার কোনো ঠিকই নেই। আমাদের মেয়েদের কিন্তু হাজারো অনেক কষ্ট থাকে, যেগুলো আমরা অনেক কিছু চেপে রেখে দিই, সবাইকে প্রকাশ করতে পারি না, যেমন শরীরের কষ্ট, মনের কষ্ট, সমস্ত কিছু। এই যে সংসারের পিছনে এত কাজ করার পরেও যখন বর বাড়ি এসে বলবে না যে এই কাজটা কেন ওখানে পড়ে রয়েছে, এই কাজটা কেন করনি, তখন কিন্তু দেখবে অনেকটা খারাপ লাগে। আর সারাদিন পর যদি বাড়ি এসে ওই একটু হাসি মুখে কথা বলে, সেটা শুনতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এই যে দেখো, আমার মাথা থেকে এত পরিমাণ চুল উঠছে ঘর ঝাড়তে দিতে, তো এই যে ঝাড়ুতে একটু চুল এসেছিলো,
সেটাই আবার তোমাদেরকে দেখালাম। এত পরিমাণ চুল উঠছে, কী করব বলো, কোনোভাবেই চুল ওঠাটা আর বন্ধ করা গেল না। সেই জন্যে আমার মাথায় কিন্তু বেশ চুলের গোছ ছিল, আর এখন চুল উঠতে উঠতে এখন তো আর তেমন কোনো চুলই নেই। তো যাই হোক, দেখো এই যে ঘর ঝাড়ুটাও দিয়ে নিয়েছি, ঘর বারান্দা সমস্ত কিছু আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর নিচের ঘর কিন্তু ঘুম থেকে ওঠার সময়তেই আমি পরপরই ঝাড় দিয়ে নিয়েছি। উঠোন ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু আমি নিচের ঘর তো ঝাড় দিয়ে একবারে মুছে নিয়েছি, কারণ নিচের ঘরে ওই যে ছেলে মেয়ে থাকে তো সব সময় না কাজ করে সম্ভব হয় না, কারণ ওরা ওই যে বিরক্ত করে, সেই জন্য। তারপরে চলে এসেছি এই যে ওয়ার্ড্রপটা গোছাতে। আর এখানে না বেশ কয়েকটা নেল পলিশ ছিল, যেটা প্রায় শুকিয়ে যাচ্ছে। তো এইগুলোর আর কী করবো, ফেলে দিচ্ছি, কারণ কি ওই অল্প অল্প শুকিয়ে গেছে তো ওগুলো না ঠিকঠাকভাবে পরাও যাবে না, সেই জন্য। আর এই যে পুজোর সময় যেই টুনি লাইটগুলো কিনেছিলাম সেইগুলো নিয়ে আবার ভরে রেখে দিলাম। তো চলো এই নেল পলিশগুলো আগে ফেলে দিয়ে আসি, তারপরে আবার কথা বলবো। আচ্ছা বন্ধুরা, বলো তো এখনও পর্যন্ত কে কে আমার সঙ্গে রয়েছে আর কে কে লাইক করনি? যদি লাইক না করে থাকো প্লিজ একটা লাইক করে দাও। সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু গোপন করে রেখে কিন্তু তোমাদের সাথে ব্লগগুলো আমরা হাসি মুখে শেয়ার করি। অবশ্যই এমন এমন মানুষ আছে যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আবার এমন এমন মানুষ আছে যাদের কাছে আমাদের ভিডিওগুলো একদমই ভালো লাগে না। তবে কিছু করার নেই, যেটা রোজকার রুটিনে আমাদের সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে ছোট ছোট কিছু কাজের মাধ্যমে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কাজ তো সবাই করে, কিন্তু সবার কাজের ধরনটা আলাদা। কেউ কেউ ভালো ভালো গুছিয়ে কাজ করতে পারে, কেউ সিম্পল কাজ চলে যাওয়ার মতো কাজ করতে পারে। এক একজনের কাজের ধরন এক এক রকমের হয়। তো যাই হোক, দেখো ওয়ার্ড্রপের ওপরটা বেশ খানিকটা ধুলো পড়েছিল, সেটাই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যতই জানলা লাগাই না কেন, ঘরে যে কোথা থেকে ধুলো আসে সেটা ভগবানই জানে। আমি তো এটা বুঝেই পারি না যে ঘরের মধ্যে দরজা জানলা আটকে রাখার পরেও ধুলোটা কোথা থেকে আসে। হ্যাঁ, একটাই সমস্যা, মাঝে মাঝে এই যে মামি রান্না করে না, তো জানলা দিয়ে মাঝে মধ্যেই কালি আসে, তো জানলাগুলো বেশিরভাগ আমি বন্ধ করে রেখে দিই, তবুও জানি না কীভাবে সেই ধুলো চলেই আসে। যাই হোক, কিছু করার নেই, এই যে মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর বেশ ভালো গল্প করছিলাম মৌসুমীর সাথে। গল্প করতে করতে কাজগুলোরও কিন্তু হয়ে গেল। আর সকাল সকাল না বেশ ভালো মনটা নিয়ে কাজ করা শুরু করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি এসে মনটা দিল ভেঙে। এমন এমন কথা বললো যেগুলো না যায় বলা না যায় সওয়া। ওই যে চিকেন রেখে দিয়েছি ওদিকে, আর এদিকে নিয়েছে বিস্কিট, একটা একটা আর এই একটা কমলা লেবুর বিস্কুট, কমলা লেবু একটা সার্ফ, আটা, আটা, ছোট এক প্যাকেট আমল দুধ চা খাওয়ার জন্য আমার। আর এটা হচ্ছে রোজকার থাকে বাজারে, এই যে পিকুর পেয়ারা, একদম ডাসা ডাসা পেয়ারা। পিকু কেন, এটা আমরাও খেতে পারি, তবে আমি পেয়ারা অতটা খাই না, সেই জন্য পেয়ারা। আর এর মধ্যে আছে বেশ কিছু জিনিস, এখানে আছে শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আছে হচ্ছে একটা কলগেট, আর এখানে আছে আস্ত গরম মশলা। আবার খালি তো পৃথিবী উল্টে যেত। দেখো বিস্কুট আনার সাথে সাথে এই যে প্যাকেট খোলা হয়ে গেছে। এটা হচ্ছে এই যে বিস্কুটটা অরেঞ্জ। ওই কোটোতে রাখবি কেন? আর যেহেতু চিকেন হবে সেই জন্য দেখো এই যে আলু কেটে দিচ্ছি। আর আলু দিয়ে না চিকেনের ঝোলটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, মানে চিকেন হোক বা না হোক, চিকেনের ঝোল আর আলুটা, মানে চিকেন আমার ভাগে থাকুক বা না থাকুক, চিকেনের ঝোল আলুটা হলেই আমার কিন্তু চলে যায়। আর রাত্রেবেলা তো ওই যে রুটি করি, তবে আজকে না রুটিটা দুপুরবেলাতেই করতে হয়েছিল, সেটাও তোমরা দেখতে পাবে যে কেন করতে হয়েছিল। ওদিকে কিন্তু ভাতটাও করতে হবে, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আলুগুলো ছুলে নিচ্ছি। আর চিকেনের জন্য ওই যে পেঁয়াজ আদা রসুন এগুলো তো ছুলতেই হবে, যেহেতু আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে তো কিছুই রাখতে পারছি না।
তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। তোমরা কারা কারা মাংসের মধ্যে আলু দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু মাংসের ঝোল আর এই আলু খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে যদি থাকে আস্ত রসুন তাহলে তো কোনো কথাই হবে না। মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম হলুদ, চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দেবো। হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম শুকনো লঙ্কার গুঁড়ো, আজকে না কাঁচা লঙ্কা একটুও দিইনি, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো বলে কাঁচা লঙ্কা দিইনি। আর দেবো এই যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল দেবো, যেহেতু আলু ভাজি ওখানে তো অনেকটা সর্ষের তেল দিয়েছি। চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। দেখো আলুটা কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেবো এই যে গোটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গরম মশলা ফোড়নে দিয়েছি বলে খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন। আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দেখো এদিকে যে চিকেন কষাচ্ছি, এদিকে চিকেন কষা হচ্ছে, আর এদিকে হয়ে গেছে ভাত। আর এদিকে রুটি খেতে ইচ্ছা করছে, চিকেন দিয়ে রুটি খাবে, সেই জন্য এই যে আটা মাখছে তোমাদের দাদা ভাই। বাড়িতে এলো সবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু আটাটা মেখে দাও। তো এই যে আটা মাখছে। খাও, খেয়ে নাও। আর আবার সব থেকে বড় দোষ হচ্ছে গিয়ে ওই যে আজকে ওকে দিয়ে আটা মাখিয়েছি, সেই জন্যই ওর হচ্ছে অনেক রাগ যে ওকে দিয়ে কেন আমি আটা মাখিয়েছি। আসলে জানো তো রান্না করতে করতে না রান্নাঘরে অনেকগুলো কাজ পড়েছিল, আর বেলাটাও অনেকটা হয়ে গেছিলো। সেই জন্য ওকে বলছিলাম ভাত তো আমি করেছি, তোমার যদি রুটি খেতে ইচ্ছা করে তাহলে তুমিই আটাটা মাখো। আর ও সত্যি সত্যিই কী করেছে, আটা মাখতে শুরু করে দিয়েছে। আমি আর কি বলবো বলো, ওই যে ওর যেহেতু খেতে ইচ্ছা করেছে। আর ওদিকে ওই দুটো বাসন ছিল, তো সেটাই হাত ধোয়ার সময় আমি বললাম কি তুমি তো হাতটা ধুচ্ছই, তাহলে ওই বাসনটা একটু ধুয়ে দাও, একটাই তো থালা বাসন রয়েছে। তাহলে ও আবার বলছে কি যে এটাও আমাকে করতে হবে। আমি বললাম আমি যেমন কাজগুলো করি তা তুমি যদি একটু করো তাতে কি এমন অসুবিধা হয় বলো, অনেকেই তো আছে বাড়িতে কাজগুলো করে। কাজ সবাইরই, কাজ আমার না মানে সংসার কি আমার একার? এক রান্নাঘরে ঢুকে তুমি একেবারে যুদ্ধ শুরু করে দিয়েছো, কোনো কিছু ভাগ করা নেই। অনেক বাড়ির ছেলেরা আছে তারা সব কিছুই করে। মুখটা একটু দেখাও তো দেখি। আর একটা বিয়ে করবা? অবশ্যই করবো। একটা বিয়েতে হচ্ছে না তাই তো? না, এইটুকুনি কাজের জন্য আবার বিয়ে করতে হবে? একটা কাজের লোক রেখে দাও। কেন কাজের লোক ফালতু পড়া দিয়ে দেবো কেন? থাকবে খাবে।
তারপরে ওই যে রুটি আর চিকেন হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করে নিচে চলে এসেছিলাম পিকুরে স্নান করাতে। আর ওদিকে তোমাদের দাদাভাইও চলে গেছে স্নান করতে, স্নান করে আসলেই তো আবার সবাইকে খেতে দিতে হবে। আর সবাইকে খেতে দেওয়া হয়েও গেছে, সবাইকে বলতে শ্বশুরমশাইকে দেওয়া হয়ে গেছে। আর ওনাকে তো ভাতই দিয়েছি দুপুরবেলা, যেহেতু রুটি দেবো না সেই জন্য। আর এদিকে পিকুকে স্নান করিয়ে এই যে রেখে দিয়ে যাচ্ছি, আর এদিকে পিকুকেও দিয়ে দেবো খেতে। আর পিকু তো বেশিরভাগ পেয়ারাই খায়, অন্য কিছু তেমনভাবে ওকে দেয়া হয় না। তো ওই মাঝে মধ্যে রাত্রির হলেই ওর রুটি লাগে, কারণ কি আমরা যেহেতু রুটি খাই ওরও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো আজকে একটু ওকে রুটি দেওয়া হবে দুপুরবেলাতেই, আর পেয়ারা দেওয়া হয়, তার সাথে সূর্যমুখীর যে দানাটা আছে না সেটা দেওয়া হয়। আর মাঝে মাঝে বিস্কুট দিই, তবে সেটা খুবই কম। তো যাই হোক, এই যে কাজগুলো তো আপাতত সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব একটু ছেলে মেয়ের সাথে গল্প করতে। জম্বি ভাইরাস, আচ্ছা বলো কিভাবে হয়। আজকে দুপুরের স্পেশাল মেনু আমাদের দেখো, ভাত চিকেন সাথে রয়েছে রুটি, ঠিক আছে, আর ছিল সিদ্ধ কিছু আইটেম, সব কিছুই হয়ে গেছে খাওয়া, লাস্ট চিকেন দিয়ে খাচ্ছে। তো এদিকে দেখো রুটি আর চিকেন খাচ্ছি, সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আমি না কাঁচা লঙ্কা তেমনভাবে খেতাম না তখন, এখন না কি জানি হয়েছে, কি জানি সমস্ত কিছুতেই কাঁচা লঙ্কাটা বেশ খাই, ভালো লাগে। জানি না রাগে না তেজে না কিসে, আমি কিন্তু এখন কাঁচা লঙ্কাটা বেশ ভালোই খাই। আর এখানে তোমাদের দাদাভাই কিছু কথা বলেছিল যেগুলো তোমার দেখো আমার বরের খাওয়াটা দেখো, দেখো এই যে সাদা, এই যে এতখানি লবণ, একটুখানি লবণ ঢালতে গিয়ে পুরোটা ঢেলে দিয়েছে পাতে, ঠিক আছে, খাও লবণটা খাও, দেখো খেয়ে কেমন লাগে। যদি দুটো বিয়ে করো তাহলে কি তোমার পাতে লবণ পড়তো না? তাই না, কেন, সে কি লবণটা চেটে খেয়ে নিত? 200 সেটা না তো আমি জীবনেও ওরকম চাটবো না, ঠিক আছে। দাও। আর 203-এর ঘর এত দরকার নেই, নিয়ে খাও, করে খাও, পারবো না। সারাদিন কথা হোক বা না হোক, এই যে খেতে বসে কিন্তু আমাদের ঝগড়াঝাটি খুনসুটি এটা কিন্তু চলতেই থাকে। তো এই যে খুনসুটিটা, এটা কিন্তু ভালোবাসার একটা খুনসুটি, জানো তো। অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পাগল হয়ে গেছে নাকি? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চ শেষ, টেবিল মুছে দিয়ে চলে এলাম। তো এখন পিকুকে খেতে দেওয়া হয়নি, পিকুকে দিতে গেছে রুটি তোমাদের দাদা ভাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।